নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। আপনাদের কাছে নিয়ে এসেছি এমন একটি প্রাকৃতিক ঘটনা যার ফলে এবারে ভারতে, এমনকি আমাদের এই পশ্চিমবঙ্গেও কৃষি থেকে শুরু করে বৃষ্টিপাত, গরমের পরিমাণ সব কিছুই একটা অন্যরকম হবে। কি সেই প্রাকৃতিক ঘটনা? প্রাকৃতিক ঘটনার নাম হচ্ছে এল নিনো। এল নিনো হচ্ছে এমন একটি জিনিস বা এমন একটি প্রাকৃতিক বিষয় যেখানে প্রশান্ত মহাসাগরের একটা অংশে জলের তাপমাত্রা বাড়তে থাকে। বেড়ে বেড়ে সেটা অন্য অংশের তুলনায় 3 ডিগ্রি বা তারও বেশি ওপরে চলে যেতে পারে। একটা অংশে জলের তাপমাত্রা বাড়ছে আর অন্য অংশে জলের তাপমাত্রা কম। এই পরিস্থিতিতে সমুদ্রের মধ্যে নানা রকম জলস্রোত তৈরি হয়, যে জলস্রোতের সঙ্গে মেঘ তৈরি হওয়া, ঝড় বৃষ্টি এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ সম্পর্ক থাকে। প্রতি বছরে এই ঘটনাটা ঘটে না। এল নিনো আসে কয়েক বছর অন্তর অন্তর। এবছর 2026 এল নিনোর বছর এবং অনেকেরই আশঙ্কা এবারে এল নিনো এমন একটা মাত্রা ছাড়াবে যার ফলে বিশ্বজুড়ে প্রভাব দেখা দেবে। আমি আপনাদের একটু ম্যাপে দেখাবো যে কী রকমভাবে সমুদ্রগুলোর মধ্যে স্রোত তৈরি হতে পারে এবং তার ধাক্কা কিভাবে ভারতে এসে পৌঁছতে পারে। এই দেখুন আমার এই ম্যাপটায় এই পুরোটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই পুরোটা প্রশান্ত মহাসাগর, যার একটি অংশ হচ্ছে ভারত মহাসাগর। এই ভারত মহাসাগরের এদিকে যেমন আফ্রিকা রয়েছে, এই দেখছেন ভারত, এই হচ্ছে শ্রীলঙ্কা, আর এখানেই বঙ্গোপসাগর। সুতরাং আমাদের দেশের চারপাশে যে সাগরগুলো রয়েছে সেই সমস্ত সাগরই প্রশান্ত মহাসাগরের অন্তর্ভুক্ত। আমি আপনাদের অন্য একটি ম্যাপ দিয়েও এই জিনিসটি দেখাতে চাইছি। এই ভারত মহাসাগর, যা প্রশান্ত মহাসাগরের অংশ, আমি একটু আগে বললাম। এই দেখুন শ্রীলঙ্কা, এই হচ্ছে বঙ্গোপসাগর, এই বাংলাদেশ, তার পাশে আমাদের পশ্চিমবঙ্গ, এপাশে এই দেখুন আফ্রিকা এবং এর মধ্যে আরব সাগর ইত্যাদি রয়েছে। আরব সাগর ভারতের এই প্রান্তে অর্থাৎ পশ্চিম প্রান্তে, আর বঙ্গোপসাগর ভারতের পূর্ব প্রান্তে। আরব সাগর এবং বঙ্গোপসাগর এই দুটি প্রশান্ত মহাসাগরের এল নিনোর জন্য প্রভাবিত হবে এবং সেই প্রভাব আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি। আমরা আপনাদের দেখালাম কিভাবে এল নিনো ভারতকে প্রভাবিত করছে। ইতিমধ্যে আমরা যেটা খুব দুশ্চিন্তার সঙ্গে দেখেছি, জুন মাসে যে বৃষ্টি হবার কথা, জুন সাধারণত ধরে নেওয়া হয় 7, 8, 9 জুন আমাদের দেশে বর্ষা ঢোকে। এখন একটু আগে পরে হতে পারে, সেটা স্বাভাবিকের মধ্যে পড়ে, কিন্তু জুন মাসে এবার বর্ষার গতি ছিল খুব মন্দ। বর্ষা ধীরে ধীরে ঢুকেছে এবং শেষ পর্যন্ত জুন মাসে যখন ফসল রোয়ার সময়, ফসল বপনের সময়, সেই সময় 40% বৃষ্টি ঘাটতি থেকে গিয়েছিল। জুলাই মাসে এটা খানিকটা পূরণ হয়েছে কয়েকটি নিম্নচাপের জন্য, কিন্তু এখনো বড় পরিমাণ ঘাটতি রয়ে গেছে। অনেকে মনে করেন এল নিনোর প্রভাব আরও তীব্র হবে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে। সেই প্রভাবটা চলতে থাকবে পরের বছরের প্রথম 3-4 মাস। সেক্ষেত্রে এবারে শীতের দাপট কমতে পারে এবং বৃষ্টির উল্টো পাল্টা আচরণ দেখা যেতে পারে।
কোথাও দীর্ঘদিন খরা, কোথাও হঠাৎ দুদিন তিন দিনের মধ্যে প্রবল বৃষ্টিতে বিরাট বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই ভারত সরকার কয়েকটি জায়গার কয়েকটি জেলাকে চিহ্নিত করেছে। মূলত চিহ্নিত করেছে মহারাষ্ট্রের মারাঠাওয়াড়া রিজিয়ন এবং কর্ণাটকের উত্তরাংশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিম উত্তরপ্রদেশ। এই যে তালিকাটা বললাম, এই তালিকাটা ভারতের একটা শস্যাগার বলা যেতে পারে। ঠিক এই তালিকাটায় পশ্চিমবঙ্গ না থাকলেও আপনি লক্ষ্য করবেন যে পশ্চিমবঙ্গের একেবারে সীমানায় থাকা ঝাড়খণ্ড, বিহার এই তালিকার অন্তর্ভুক্ত। আর যেহেতু ভারতের রাজ্যগুলো বা জায়গাগুলোর নাম এখানে আছে, তাই বাংলাদেশটা এই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত নয়। ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাট সীমান্ত, অর্থাৎ ভৌগোলিকভাবে একই চেহারার দুটি এলাকা, রাষ্ট্রীয়ভাবে দুটি এলাকা। বাংলাদেশও কিন্তু এল নিনোর জন্য বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে। এর প্রভাব কি হতে পারে? এক তো আমি বললাম খরা, বন্যা, বৃষ্টি, কোথাও খরা, কোথাও বন্যা, বৃষ্টি, ফসল বপনের সময় পিছিয়ে যেতে পারে। তার ফলে যেখানে 3-4টি ফসল হয় সেখানে ফসলের পরিমাণ কমে যেতে পারে। তার ফলে খাদ্যশস্যের দাম দারুণভাবে বেড়ে যেতে পারে। ইতিমধ্যেই চিনির দাম রেকর্ড ছুঁয়েছে আগস্ট মাসের এই কটা দিনে। এর সঙ্গে যদি চাল, গম ইত্যাদির দামও বাড়তে থাকে, তার প্রভাব পড়বে সামগ্রিক মূল্য বৃদ্ধিতে এবং চলতি বছরের শেষে খুচরো মূল্য বৃদ্ধি 6% ছাড়াতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংক তার রেপো রেট বাড়াতে পারে এবং সেক্ষেত্রে আর্থিক যে নানান প্রক্রিয়া, সেই প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। শেষ পর্যন্ত এল নিনো প্রশান্ত মহাসাগরের দুটি এলাকায় তাপমাত্রা বা টেম্পারেচারের ফারাক 3 ডিগ্রিতেই আটকে থাকে কিনা, এই মুহূর্তে সেটা 2.9 ডিগ্রি, 3 ডিগ্রিতেই আটকে থাকে কিনা সেটা আমরা নজর রাখবো। যদি 3 ডিগ্রি ছাড়িয়ে যায় তাহলে কয়েক দশকের মধ্যে সব থেকে খারাপ এল নিনো আসছে 2026-27 এবং তার বড় ধাক্কা ভারতকে পোয়াতে হবে বলেই বিশেষজ্ঞরা অনেকে মনে করেন। এখন এ পর্যন্তই। এ বিষয়ে যা কিছু আপডেট আসবে জানাতে থাকবো আপনাদের। দেখতে থাকুন কলকাতা টিভি।